নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, সকাল এখন 9:30। আজ আমি পড়তে যাওয়ার আগে দেখি আমার জানালার পাশে একটা আম গাছ আছে। আম গাছটাতে দেখি 2-3টে হনুমান লাফাচ্ছে। বেশ ভীষণই মজার লাগছিল দেখতে, কারণ আমগুলো তো তারা খাচ্ছে গাছ থেকে ভেঙে নিয়ে। তার সাথে দেখুন একটা ছোট্ট হনুমান, যার খেলাটা দেখতে আমার এত ভালো লেগেছিল, সেই জন্য ফোনটা নিয়ে বসে পড়লাম একটু ভিডিও করতে। আপনারাও দেখবেন আর আমারও দেখা হবে। আমার বেশ ভালো লাগছিল। ছোট্ট হনুমান, দেখুন কেমন করে আমটাকে ধরে কামড়াচ্ছে। ও জানেই না এটা কাঁচা আম না পাকা আম, কোনটা খেতে হয় ও সেটাই জানে না। কাঁচা আমটাকে ধরে কামড়াচ্ছে, কিন্তু হলে কি হবে, কামড়াতে পারছে কই। তখন থেকে ওরই খেলা দেখছিলাম। দেখতে দেখতে ভাবলাম একটু ভিডিও করা যাক, তাই ফোনটা নিয়ে আপনাদের জন্যও আমি রেকর্ড করলাম। অনেকক্ষণ ধরে খেলা দেখাচ্ছে, আমার তো বেশ ভালো লাগছে, কারণ আমার এই দেখাটা জানলার পাশে বসে ভীষণ উপভোগ করছিলাম। দেখুন এখানে আরেকটা হনুমান আছে, দেখুন নিচে আম খাচ্ছে, পাকা আম খাচ্ছে, একটু ঝোপে আছে, ওকে দেখা যায় না। আর এই যে বাচ্চা হনুমানটা এদিক ওদিক এ ডাল সে ডাল শুধু লাফাচ্ছে। ও তো বুঝতেই পারছে না কোনটা পাকা আম কোনটা কাঁচা আম, তাই লাফি এদিক ওদিক করছে। কারণ ওর সাথে আরেকটা হনুমান ছিল, সে পাকা আম খাচ্ছে, তাকে দেখছে। আরও আছে, কিন্তু জানালার সামনে থেকে দুটোকেই দেখা যাচ্ছে, আরও সব নিচে বসে আছে। যদি থাকে পড়তে যাওয়ার সময় ভিডিও করে দেখাবো আপনাদেরকে। বোধহয় আবার একটা এলো, গাছটাকে যা নাড়াচ্ছে, ও মা গো। আর নিচে তো ঠক ঠাক করে আম পড়ছে। যেগুলো পাকা আম ছিল এদের নাড়াতে নাড়াতে 2-1টা পড়ছে, আর বাদবাকি যেগুলো পড়ছে না সেগুলো এরা তুলে নিয়ে খাচ্ছে। এই তো চলছে, বেশ ভালোই খেল দেখাচ্ছে। আমার তো দেখতে বেশ ভালো লাগছে। দেখুন এদিক সেদিক এ ডাল সে ডাল এই করে যাচ্ছে, ভালোই লাগছে। আর এই যে নিচে একটা দেখুন আম খাচ্ছে বসে বসে, দেখতে পাচ্ছেন? দেখুন, আর এদিকে বাবা হনুমানগুলোকে লাঠি দিয়ে তাড়াচ্ছে। আমার না বসে বসে ভীষণ হাসি লাগছিল এই হনুমানগুলোকে তাড়ানো দেখে। আর ওই যে দূরে রাস্তায় মা দাঁড়িয়ে আছে আর আম কুড়াচ্ছে, যে কটা আম ঝরে গিয়েছিল সে কটা আম কুড়াচ্ছে। বাবা লাঠি দিয়ে তাড়ানোর কারণ হচ্ছে গিয়ে আমগুলো নয়, মাঠের আমাদের কয়েকটা সবজি লাগানো আছে, সেগুলোকে নষ্ট করে দেয় এগুলো। কারণ আগেরবার শসা লাগিয়েছিল, সেটাকেও নষ্ট করে দিয়েছিল। এই যে আমি জানালার পাশে বসে এইসব কাণ্ড দেখছি। পড়তে বেরোবো কই, এই সব দৃশ্য দেখতে দেখতে আমার হয়ে গেছে। আমার জানালার পাশেই আম গাছের একটা ডালা, আর নিচে কিছুটা জায়গা আছে, ওখানে মা কয়েকটা ফুলের চারা গাছ লাগিয়েছে। সেটা হয় ফুলগুলো, কিন্তু আওতার জন্য খুব একটা হয় না। আর ওই যে দূরে টিন চাপা দেখতে পাচ্ছেন, ওর নিচে আছে আমাদের উনুনের জ্বালন। নিচে নেমে গিয়ে দেখি দাদা একটা কাণ্ড করেছে। কি না, তার গাছের আম দেখি তুলে নিয়ে এসছে। পরে শুনলাম মা নাকি ঘাস কাটতে গিয়ে এই আমটাকে কেটে ফেলেছে না কি করেছে জানি না, তবে দেখলাম নিচে গিয়ে এই আমটা রয়েছে। বেশ বড়ই আছে, কিন্তু হলে কী হবে, এখনও কাঁচা, পাকেনি। একে বলা হয় কার্বোহাইড্রেট দিয়ে পাকাতে হবে। বলতে বলতে বেরিয়ে পড়লাম। রাস্তায় গিয়ে দেখি নিচেটাতে বড় আম পড়ে আছে, মানে সব খেয়েও আম, হনুমানরা খেয়ে বোধহয় ফেলে দিয়েছে। দেখুন গোটা রাস্তায় আম ছড়ানো। আর এই যে দেখুন, এ বাবা, এ তো অনেকগুলো হনুমান। দেখুন একটা হনুমান, এটা মনে হয় বাচ্চা, ওটা মনে হয় মা, সেই জন্য বসে বসে খাচ্ছে তা। দেখুন কতগুলো হনুমান রয়েছে বাস কাছে। প্রথমটা ভয় পাচ্ছিলাম যে ভিডিও করব না খবরে একটা কোথায় দেখেছিলাম যে একটা মেয়ে ভিডিও করতে না সেলফি তুলতে গিয়ে হনুমান তার ফোন নিয়ে চলে গেছে। এই ভেবে আস্তে আস্তে ভয় পেয়ে ভিডিওটা করলাম। আবার দেখি এই ঝাড়টাতেও অনেকগুলো বসে আছে, দেখুন প্রায় 3-4টার মতো বসে আছে। এই দেখুন না কতগুলো হনুমান, দূর থেকে ভিডিওগুলো করলাম, ভয় লাগছিল তো, এমন না হয় আমার ফোনটাও ছাড়িয়ে নিয়ে চলে যায়, সেই জন্য দূর থেকেই ভিডিওটা করছিলাম। কতগুলো হনুমান বসে আছে দেখুন। আর দাঁড়ান, ওই যে আমি নামে আসার পর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দাঁড়ান জুম করি, এই যে দূরে হনুমানটা আমি নেমে আসার পর ওই ঝাড় থেকে নেমে চলে এসেছে। ভয়ে তো আমি তো ছুটছি। দেখুন না আমাদের কাঁচা রাস্তা,
নাকি পার্টিগত কারণে এই রাস্তাটা হয়নি, কিছুটা হয়নি, মানে আমাদের সামনেটাই হয়নি। এখান থেকে শুরু হয়েছে এইটা, তারপরে গোটাটা পাকা, আর আমাদের বাড়ির বেরোনোর পরেই আবার সে পাশে পাকা। মানে আমরা যেখানে থাকি ওই জায়গাটা পার্টিগত কারণে করেনি, অনেক বিভিন্ন কারণ আছে। তো চলুন যাওয়া যাক। আর এই যে বাড়িটা, এই বাড়িটা আমি রোজ দেখি, কারণ আমি যতদিন যাচ্ছি এই বাড়িটা ততদিন তৈরি হচ্ছিলো, হতে হতে দেখুন 2 তলা হয়ে গেল। এবারে যাওয়া যাক। টোটোতে উঠে পড়েছি। আমার আবার এরকম ব্যাক সাইডে বসতে ভালো লাগে, মানে যে দিকটা থেকে পেছন দিকটাকে ভালো করে দেখা যায়। এটা অনেকেরই পছন্দ না, কিন্তু আমার খুব ভালো লাগে যে ব্যাক সাইডে বসি। ব্যাক সাইডে বসে পুরো পেছন দিকে কে আসছে কে যাচ্ছে পুরো রাস্তাটা বেশ দেখতে ভালো লাগে। আর এই যে আমার টোটোর অপোজিটে একটা কাকু বসে আছে, তিনি ওই দিকে বসেছেন আর আমি এই দিকে, আমরা দুজনেই টোটোই করে চলে যাচ্ছি। যেতে যেতে দেখুন না কত কি রাস্তার মাঝে দেখা যায়। বাস স্ট্যান্ডে নামার পরেই দেখলাম দূরে একটা বেলুন সাজানো একটা লাঠি নিয়ে, এবারে নতুন দেখলাম এটা এসেছে, বিক্রি করছে। আর এই যে ডাব কাকু, আমি যার কাছে পড়তে এলে প্রত্যেক দিনই ডাব খাই। কাকুটা আমাকে বলছে, ভিডিও করছো কেন গো, আমাকে কি কিডন্যাপ করবে? আমি বলছি না না, ভিডিও করছি ভিডিও বানানোর জন্য। বলতে বলতে ডাব কেটে দিল। এইটুকু ডাব, এটা নাকি 80 টাকার ডাব। যাই হোক, খেতে তো হবে, প্রাণে তো বাঁচতে হবে। এই মা, রাস্তা দেখে আরও একটা, মনে হয় এসব নতুন নেমেছে, বেশ ভালোই লাগছে দেখতে। চলুন যাওয়া যাক। রাস্তায় দেখি আজ রবিবার বলে সব দোকানই বন্ধ। অন্য দিন 2-1টা দোকান খোলা থাকে, আজ তো দেখি প্রায় সব দোকানই বন্ধ। সামনে এই কয়েকটা কুরকুরি চিপসের দোকান খোলা, আর একটা জামা কাপড়ের দোকান খোলা। আর আমার সব থেকে ফেভারিট দোকান ঠিক না, মানে যেখানে আমি জিনিসপত্র খুব কিনি দৈনন্দিন, ওটাও দেখি আজ বন্ধ। আজ কয়েকটা জিনিস কেনার ছিল, দেখুন আজ বন্ধ, সবই বন্ধ হয়ে পড়ে আছে। চলুন যাওয়া যাক, পড়াশোনা তো করতে হবে। আকাশটা কত মেঘলা না। দুপুর এখন 3টে, কারণ একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর পর পড়তে পড়তে একটু না যাই বাইরের দিকে ঘুরে আসি। ঘুরে আসার পর দেখলাম আকাশটা মেঘলা, কয়েক ফোঁটা বোধহয় বৃষ্টিও পড়েছিল। যাই হোক, অনেক কষ্টের পর মেঘের দেখা মিলল, যা গরম আর কি বলবো। চলুন, আর একটু পড়া বাকি আছে, পড়াটা সেরেই যাওয়া যাক। এই দেখুন না, অনেক কষ্টের পড়াশোনার পর রাস্তা দিয়ে যেতে যেতে দেখি কয়েকটা জাম পড়ে আছে। তার মধ্যে একটা ভালো জাম দেখতে পেলাম, 2টো পেয়েছি, 2টোই ভালো। আর বাকি জাম দেখুন, বাকি জামগুলো কি অবস্থা। জামগুলো কিন্তু সত্যি অসাধারণ খেতে, খুবই সুন্দর খেতে। দেখুন না, দেখুন কত সুন্দর সুন্দর জাম, এর মাড়িও খুব। জানি না যাদের গাছ তারা এগুলোকে করে কিনা। এগুলো কিন্তু খুব সুন্দর খেতে, আমি আগের বছরও খেয়েছিলাম এই রাস্তা দিয়ে যেতে যেতে। কিন্তু হলে কী হবে, রাস্তায় পড়ে থেতো হয়ে যায়, তার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে। গাছটা অনেকটা উঁচুতে, দেখুন অনেকটা উঁচুতে, তার জন্য পড়ে এগুলো থেতো হয়ে যায়। যাদের গাছ তারা এখনও কিছু এগুলো পেরে নেয় না কেন, কিন্তু কোনো বছরই পারে না এগুলো, সব বছরই পড়ে গোটা রাস্তা লাল হয়ে থাকে। এই 2টো পেয়েছি, আমি একটা নেব, আর ওই যে 2টো দাঁড়িয়েছে আমার বান্ধবী, সে একটা নেবে। চলুন তাকে একটা দেই, যেহেতু সে দাঁড়িয়ে আছে আমার জন্য। আর আমার পেছন থেকে দমকা হর্ন বাজাচ্ছে একটা ছেলেটা আর কেউ না, আমাদের সাথে পড়ে, অভিষেক বলে একটা ছেলে। ও এসে বলছে, কী গো শিউলিদি, কী ঘুরাচ্ছ? আমি যে বললাম এই যে জাম ঘুরাচ্ছি। বলে চলো যাওয়া যাক। যেতে যেতে ওই মেয়েটাও দাঁড়িয়ে আছে আমার জন্য, ও আমার সাথে পড়ে, একই সাথে ক্লাসমেট। চলুন আজ এই পর্যন্তই, এবার বাড়ি যাওয়া যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার।